ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। এদিকে পাকিস্তানের পাঞ্জাবে বন্যায় ১৫ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৬০ লাখ মানুষ। জলবায়ু পরিবর্তন আর ভৌগোলিক কারণেই পাকিস্তানে বন্যায় প্রাণহানি বেশি বলছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুক হামলা, নিহত ২ শিশু, আরও ১৭ জন আহত, বন্দুকধারীর আত্মহত্যা। এদিকে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, রাজধানী কিয়েভে নিহত ৮ জন, আহত ২৪ জন, বিদ্যুৎ বিচ্ছিন্ন ১ লাখেরও বেশি বাড়িঘর। জানাবো সেই খবরও বিশ্বের নানা প্রান্তের নানা রকম খবর নিয়ে বিশ্বযোগের এখনকার আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি রুবাইয়াত অদিতি। ভারতের জম্মু কাশ্মীরে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। প্লাবিত এলাকা থেকে ৫,০০০-এর বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে। গত ৪ দিন ধরে চলা জম্মু কাশ্মীরে প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। প্রতিটি নদী বইছে বিপদসীমার ওপর দিয়ে। বহু স্থানে হড়পা বানে ভেসে গেছে জনপদ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আরও ২-৩ দিন এমন বর্ষা চলবে। বিপর্যয়ের কারণে জম্মু কাশ্মীরে রেল পরিষেবা বন্ধ হয়ে গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার উন্নতি ও ভেঙে যাওয়া রেল লাইন মেরামত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। বিপর্যয়ের কারণে বিমান পরিষেবাও ব্যাহত হচ্ছে। এছাড়া পানি সরবরাহ, বিদ্যুৎ এবং ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধারের চেষ্টা চলছে। স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা প্রদেশে ভয়াবহ বন্যায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে ৩টি আন্তঃসীমান্ত নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধির পর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০ লাখ মানুষ। পানির স্তর বেড়ে যাওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ সেখানকার একটি প্রান্তিক বাঁধে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছে। ভারত ইতোমধ্যে উপচে পড়া বাঁধ এবং নদী থেকে নিচু সীমান্ত অঞ্চলে পানি ছাড়তে শুরু করেছে। এর ফলে পাকিস্তানের জনবহুল পাঞ্জাব প্রদেশ জুড়ে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। বন্যা পরিস্থিতির আশঙ্কায় চেনাব, রাভি ও সুতলেজ নদীর তীরবর্তী এলাকা থেকে কয়েক লাখ মানুষ ও গবাদি পশু সরিয়ে নেয়ার কাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ২,১০,০০০ মানুষ এরই মধ্যে অন্যত্র চলে গেছেন। দুর্গত মানুষের জন্য ২৬৩টি আশ্রয় শিবির ও ১৬১টি মেডিকেল ক্যাম্প চালু করেছে কর্তৃপক্ষ। প্রতিবারের মতো আরও একবার ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। আগ্রাসী এই বন্যায় প্রাণহানির পাশাপাশি ক্ষয়ক্ষতিও হয়েছে ব্যাপক। গত কয়েক সপ্তাহে বন্যায় অন্তত ৮ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, যার অর্ধেকই ঘটেছে চলতি আগস্ট মাসে। পাকিস্তানের উত্তরাঞ্চলে খাইবার পাখতুনখোয়ার বহু গ্রাম এরই মধ্যে ভেসে গেছে এবং দক্ষিণে করাচির মতো বড় শহরগুলো অচল হয়ে পড়েছে। তাই প্রশ্ন উঠেছে, প্রতি বছর দেশটির বন্যা কেন এত ধ্বংসাত্মক হয়ে ওঠে? মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে বিস্তারিত। ভৌগোলিক কারণে পাকিস্তান জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি। ভারী মৌসুমি বৃষ্টির সঙ্গে চরম তাপমাত্রা ও খরা মোকাবেলা করতে হচ্ছে দেশটিকে। পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধির কারণে হিমবাহ গলতে শুরু করায় নতুন নতুন হ্রদ তৈরি হচ্ছে। আবহাওয়া বিভাগের প্রধান বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ গলায় মারাত্মক ঝুঁকির পাশাপাশি অন্য প্রবণতাও বাড়ছে। এছাড়া আকস্মিক মেঘ ভাঙা বৃষ্টির ফলে নদী ও ভূমি উভয়কেই প্লাবিত করে, যার ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসের মতো মারাত্মক দুর্যোগ ঘটে। গত বছরগুলোর মতো এবারও একই ঘটনা ঘটেছে, যে কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। এমনকি অ্যাম্বুলেন্স ও খননকারী যন্ত্রসহ জরুরি উদ্ধারকারী দলগুলো সময়মতো ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে পারেনি। পাকিস্তান আবহাওয়া বিভাগ পিএমডি তাদের সীমাবদ্ধতা স্বীকার করে বলেছে, তারা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিতে পারলেও ক্লাউড বার্স্টের পূর্বাভাস দেওয়া তাদের জন্য এখনও কঠিন। এছাড়া সরকারের অব্যবস্থাপনা প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি আরও বাড়িয়েছে। নদীর অববাহিকায় আবাসিক এলাকা নির্মাণ অব্যাহত রয়েছে, যা পানির প্রবাহকে বাধাগ্রস্ত করছে। ফলে বন্যায় ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা বাড়ে। এছাড়া যোগাযোগ সুবিধার অপ্রতুলতার কারণে
প্রত্যন্ত এলাকায় বসবাসরত সম্প্রদায়গুলো প্রায় সময় মতো সতর্কবার্তা পায় না। কিছু হিমবাহ উপত্যকায় বন্যা সতর্কীকরণ সিস্টেম স্থাপন করা হলেও সেগুলো যথেষ্ট নয়। এ কারণে প্রতিবছর পাকিস্তানে বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রতিবেশী অন্যান্য দেশগুলোর তুলনায় বেশি। মনিরুজ্জামান বাবু, ৭১। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বন্দুক হামলায় শিশু হতাহতের ঘটনায় শোক জানিয়ে হোয়াইট হাউসের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বুধবারের হামলায় 2 শিশু নিহত ও 17 জন আহত হয়েছে। নিহত 2 শিশুর বয়স 8 ও 10 বছর। পরে আত্মহত্যা করে হামলাকারীও। রাতভর মোমবাতি জ্বালিয়ে নিহত শিশুদের স্মরণ করেন স্থানীয়রা। সেখানে নতুন করে অস্ত্র আইন কঠোর করার কথা বলেছেন মিনেসোটার অ্যাটর্নি জেনারেল। সৃষ্টি ঘটকের রিপোর্ট। গ্রীষ্মের ছুটি শেষে স্কুল শুরুর মাত্র 2 দিনের মাথায় ভয়াবহ হামলার সাক্ষী হলো যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি স্কুল। বুধবার সকালে মিনিয়াপোলিস শহরের অ্যানোনিকেশন ক্যাথলিক স্কুলের শিক্ষার্থীরা পিটির জন্য মাঠে জড়ো হয়েছিল। এমন সময় কালো পোশাকধারী এক ব্যক্তি রাইফেল দিয়ে স্কুলের পাশের চার্চের জানালা থেকে এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে। এতে হতাহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। এলিমেন্টারি স্কুলে এ হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে অভিভাবকদের মাঝে। আমার স্বামী এবং দেবর দুইজনই দমকল কর্মী। তাদের কাছে স্কুলে হামলার খবর জানিয়ে কেউ ফোন করে। খবর পেয়েই ছুটে এসেছি। আমার নিজের সন্তান ছাড়াও পরিবারেরই আরো 2 বাচ্চা এই স্কুলে পড়ে। ভাগ্যিস তারা সবাই নিরাপদে আছে। I just am really proud of my husband and my brother-in-law for just running into the danger. খবর পেয়ে খুবই ঘাবড়ে গিয়েছিলাম। সব ছেড়ে ছুটে এসে নিজের মেয়ের নাম ধরে ডেকেই যাচ্ছিলাম। ওর মুখটা দেখে তারপর শান্ত হয়েছি। কিন্তু যে বাচ্চা দুটো মারা গেল তাদের জন্য খুবই খারাপ লাগছে। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় FBI, মিনিয়াপোলিস পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইন শৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, বন্দুকধারী মারা গেছেন বলে নিশ্চিত হয়েছেন তারা। হামলার পর তিনি নিজেই আত্মহত্যা করেন। এই হামলার উদ্দেশ্যও জানার চেষ্টা করছে পুলিশ। We are looking through information left behind to try and determine some type of motive. এই হামলার কারণে ওই এলাকায় এখন আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে নিশ্চিত করা হয়েছে। এদিকে দেশটির গণমাধ্যম জানিয়েছে, আধা স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ওই হামলা চালানো হয়। সৃষ্টি ঘটক, ৭১। যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং সংবাদ মাধ্যম কর্মীদের ভিসার মেয়াদ সীমিত করার উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার প্রস্তাবিত এক সরকারি রীতিমালায় এই তথ্য জানানো হয়েছে। নতুন এই পদক্ষেপ কার্যকর হলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আন্তর্জাতিক শিক্ষার্থী, বিনিময় কর্মী ও বিদেশি সাংবাদিকদের জন্য নতুন প্রতিবন্ধকতা তৈরি হবে। প্রস্তাবিত নিয়মে বলা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের F ভিসা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির জন্য J ভিসা এবং সংবাদকর্মীদের I ভিসার নির্দিষ্ট মেয়াদ থাকবে। শিক্ষার্থী ও বিনিময় কর্মীদের ভিসার মেয়াদ সর্বোচ্চ 4 বছর হবে। সাংবাদিকদের ভিসা, যা আগে কয়েক বছর পর্যন্ত কার্যকর থাকতো, তা কমিয়ে 240 দিন করা হবে। চীনের নাগরিকদের ক্ষেত্রে এই মেয়াদ হবে মাত্র 90 দিন। তবে ভিসাধারীরা মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করতে পারবেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার রাতে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় 2 শিশু সহ অন্তত 8 জন নিহত হয়েছেন। বুধবার সারা রাত চালানো রুশ হামলায় আহত হয়েছেন আরও 24 জন। বৃহস্পতিবার সকালে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, শহরের বেশ কয়েকটি এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কয়েকটি বহুতল আবাসিক ভবনও রয়েছে। এর আগে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে মস্কো। এর ফলে 1 লাখেরও বেশি বাড়িঘর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, পলতাভা, সুমি ও চেরনিহিভ অঞ্চলে এই হামলার প্রভাব পড়েছে। বুধবারের পোস্টে জেলেনস্কি জানান, রাশিয়া এক রাতেই প্রায় 100টি ড্রোন হামলা চালিয়েছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।